বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ধরলা অ্যাগ্রো চ্যানেলের পক্ষ থেকে বিপ্লব। আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকের বিষয় থাকছে টমেটো চাষ নিয়ে। বিগত কয়েক বছরের টমেটো চাষের অভিজ্ঞতার আলোকে আমি আপনাদের শর্টকাট পদ্ধতি বলে দিচ্ছি। আজকে এমনই একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি। আজকে যেখানে টমেটো চাষে শুরু থেকে শেষ পর্যন্ত 5টি কীটনাশক ব্যবহারের ফলে অধিক টমেটোর ফলন কিভাবে পাওয়া যায় এবং কম ঝামেলায় এমনই একটি ভিডিও তৈরি করব আজকে। সুপ্রিয় কৃষক ভাইয়েরা, আশা করি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। টেনে টেনে দেখলে বুঝতে পারবেন না। সুপ্রিয় কৃষক ভাইয়েরা, টমেটো চারা রোপণের কয়েকদিন পর আমরা কোন ঔষধটি দেব, এটি খুবই গুরুত্বপূর্ণ। এটার জন্য আমাকে প্রতিনিয়ত ফোন করছেন যারা নতুন টমেটো চাষ করতে যাচ্ছেন, যারা টমেটো চাষের অভিজ্ঞতা নেই। টমেটো চারা রোপণের একদিন পরে কি দিবেন? আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ট্রাকল বায়ার কোম্পানির। এটার যদি গ্রুপ বলি তা হচ্ছে প্রোভিনেপ। এটি হচ্ছে প্রোভিনেপ গ্রুপের একটি ছত্রাকনাশক। এই অ্যান্ট্রাকল প্রতি লিটার পানিতে 2 গ্রাম দিয়ে আমরা কিন্তু টমেটো চারা রোপণের একদিন পর স্প্রে করব। আমরা যদি অ্যান্ট্রাকল না পেয়ে থাকি তাহলে কোনটা ব্যবহার করব? তাহলে ম্যানসার। এই ম্যানসার প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে দিয়ে টমেটো চারা রোপণের একদিন পরে স্প্রে করব। এরপর আমরা 4 দিন পর্যন্ত আর কোনো কীটনাশক স্প্রে করব না। 4 দিন পর আমরা কি স্প্রে করব? আপনারা দেখতে পাচ্ছেন সাসপেন্ট। এই সাসপেন্ট হচ্ছে এভামেকটিন বেনজয়েড গ্রুপের একটি কীটনাশক। এটা হচ্ছে 5GH। সাসপেন্ট হচ্ছে হেকিম অ্যাগ্রো কোম্পানির। আমরা যদি সাসপেন্ট না পাই, এর পরিবর্তে প্রোক্লেম বা ওয়ান্ডার, এই সাসপেন্টের সাথে অ্যান্ট্রাকল বা ম্যানসার। এবারে অ্যান্ট্রাকল প্রতি লিটার পানিতে 2.5 গ্রাম হারে দেব, অথবা ম্যানসার প্রতি লিটার পানিতে 2.5 গ্রাম হারে দেব। এর সাথে 16 লিটার পানিতে 1 প্যাকেট সাসপেন্ট। এর সাথে আমরা কি যোগ করব? মোভেন্ট্রো। এই মোভেন্ট্রো প্রতি লিটার পানিতে 1 মিলি হারে। এই মোভেন্ট্রো কি কাজ করবে? আমরা টমেটোর চারা রোপণ করার পর সাদামাছির আক্রমণ করতে পারে, তখন আমরা সাদামাছির কন্ট্রোল করার জন্য সবচেয়ে ভালো যেটা রেজাল্ট দেখেছি তা হচ্ছে মোভেন্ট্রো। এটি মূলত বায়ার কোম্পানির। আমরা সব কীটনাশকের দোকানে এটা পাবো। সাধারণত আমি এই ভিডিওটির মধ্যে যে প্রোডাক্টগুলোর কথা বলছি এই প্রোডাক্টগুলোই দেওয়ার চেষ্টা করবেন, কারণ আমি যেহেতু নিজেই টমেটো চাষ করি, আমার অভিজ্ঞতা থেকে বলছি যেটা দিয়ে আমি ভালো রেজাল্ট পেয়েছি। অন্য কোনো প্রোডাক্ট না খুঁজেই এই প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করবেন। তাহলে চারা রোপণের 5 দিন পর থেকে মোভেন্ট্রো, সাসপেন্ট, অ্যান্ট্রাকল বা ম্যানসার, এই 3টে কীটনাশক 1 লিটার পানির মধ্যে যে পরিমাণের কথা বলা হয়েছে সবগুলো মিক্সার করে নিব। তারপর 16 লিটার বা 20 লিটার পানির মধ্যে মিশিয়ে শেষ বিকালে স্প্রে করব। এইভাবে 5 দিন পর পর এই 3টি স্প্রে চলবে। এখন অনেক সময় মাকড়ের উপদ্রব দেখা যায় টমেটোর ক্ষেত্রে। সেই ক্ষেত্রে কি করব? অভিরন। এই অভিরন কি করব? আমি যখন 5 দিন পর পর এই 3টা কীটনাশক দিচ্ছি তার ঠিক 8 থেকে 10 দিন পরে এই অভিরন এই 3টার সাথে মিক্সার করতে পারি। এই 4টে কীটনাশক একদিন দিতে পারি 8 থেকে 10 দিন পর পর। এই 3টে তো থাকছে। অভিরনও 1 লিটার পানিতে 1 মিলি হারে দিয়ে এই 4টে কীটনাশক মিক্সার করে দিয়ে আমি আবার 10 দিন পরে দিচ্ছি। এই 3টে কীটনাশক কিন্তু থাকছে। তারপর কিন্তু এইটা যোগ করব পরের স্টেপে গিয়ে। তার মানে
5 দিন পর পর আমরা এই স্প্রে চলতেই থাকবে। 10 দিন পরে এই তিনটার সাথে মিক্স করে দেব। তাহলে এই তিনটা আর হলো একটা কীটনাশক দিয়ে আমরা পোকা ও ছত্রাকনাশক কন্ট্রোল করছি। এরপর কি করব, এটা কিন্তু চলতেই থাকবে, যতদিন বাঁচবে গাছ ততদিন আমার চলবে। কারণ সাধারণত আমরা যে টমেটোর গাছের রোগবালাই দেখি, পোকার দিক দিয়ে লেদা পোকা টাইপের, সবুজ লেদা পোকা, বাদামি লেদা পোকা, সেটার জন্য কাজ করবে সাসপেন্ট। সাদা মাছির জন্য কাজ করবে মোভেন্ট্রো। লাল মাকড়ের জন্য কাজ করবে অভিরন। আমার গাছের পচন থেকে রক্ষার জন্য অ্যান্ট্রাকল বা ম্যানচার। তাহলে আমরা যদি প্রতিনিয়ত শিডিউল স্প্রে করি, এই রোগগুলো বা পোকাগুলো গাছে অ্যাটাক করে পড়ে। আমরা যেটা দেখি বাদামি লেদা পোকা বা সাদা লেদা পোকা, এটা মূলত কুশি পাতায় লেগে আক্রমণ করে। 5 দিন পর পর স্প্রে করলে আবার 5 দিন পর পর এই পোকা আসে। যখনই দেখা দেবে তখনই স্প্রে করব সাসপেন্ট। যদি ক্ষতি হওয়ার আগেই যদি আমরা শিডিউলগুলো চালিয়ে যাই 5 দিন পর পর, তাহলে পোকার আক্রমণ থাকছে না। এখানে সাদা মাছির জন্য যদি 5 দিন পর পর স্প্রে করি তাহলে সাদা মাছি কন্ট্রোল হয়ে যায়, তাহলে আর কোনো দরকার হচ্ছে না। দেখা যাচ্ছে যে আমরা 5 দিন পর পর এই তিনটা কীটনাশক স্প্রে করলাম, আবার 10 দিন পর পর অভিরন যোগ করলাম। এবার আমরা কি করব, গাছের গ্রোথ অনেক সময় কম থাকতে পারে, তখন বায়ার কোম্পানির কমপ্লেসাল পিজিআর আর অ্যামাইনো অ্যাসিড আমি না জেনে কোনো পরামর্শ দেই না। আমি যেটা দিয়ে রেজাল্ট ভালো পেয়েছি তাই আপনাদের কাছে শেয়ার করছি, যেটা আপনার জন্য ভালো হবে। এই কমপ্লেসল যেটা করবে সেটা হচ্ছে প্রতি লিটার পানিতে 2 মিলি। যদি চারার বয়স 15 দিন পার হয়ে যায় তাহলে প্রতি লিটার পানিতে 3 মিলি হারে 8 থেকে 10 দিন পর পর স্প্রে করি। তাহলে গাছের গ্রোথ স্বাভাবিক থাকবে। গাছ যখন সুস্থ থাকবে অন্যান্য রোগবালাই কম হবে, ফলনও স্বাভাবিকভাবে বেশি হবে। এটাই করব টমেটোর ক্ষেত্রে। আমরা যে 5টা কীটনাশকগুলো ঘুরে ঘুরে ব্যবহার করলে আর কোনো কীটনাশক ব্যবহার করতে হচ্ছে না। এরপর অনেক সময় তীব্র শীত নেমে আসে বা ঘন কুয়াশা হঠাৎ দেখা যাচ্ছে, রেড ব্লাইট লেগে একদম শেষ। আসলেই তখন আমরা কি করব? এই রকম পর্যায়ে যদি চলে আসে তাহলে যেটা করবেন, অ্যান্ট্রাকল প্রতি লিটার পানিতে 2.5 গ্রাম, সাথে এমিস্টার টপ প্রতি লিটার পানিতে 1/2 মিলি দিবেন এবং এই দুইটা মিক্স করে স্প্রে করে দিবেন। দেখবেন টমেটো গাছের পচন ওই জায়গায় আটকিয়ে যাবে। এইটা 4 দিন পর পর 3 বার স্প্রে করলে আপনার গাছের আর্লি ব্লাইট, রেড ব্লাইট একদম কন্ট্রোল হয়ে যাবে। তাহলে এইভাবে টমেটো গাছের স্বাভাবিক পরিচর্যা করি, তাহলে কোনো ধরনের ছত্রাকনাশক বা পোকা ছাড়াই সঠিক টমেটো উৎপাদন করতে পারবেন। আর একটি পরামর্শ দেই, টমেটোর গুটি অবস্থায় বা জমি প্রস্তুতের সময় যদি বোরন না দিয়ে থাকেন তাহলে সলুবার বোরন উপরেই প্রয়োগ করে দিতে পারেন। সেই ক্ষেত্রে প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে দেবেন। 3 বার দিলেই হবে। মনে রাখবেন, মাটিতে যদি বোরন না দিয়ে থাকেন তাহলে গুটি বের হবে, তখন সলুবার বোরন 7 দিন পর পর স্প্রে করবেন প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমার আজকের ভিডিও। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।